তাহলে আমি রেকর্ড করতেছি, হ্যাঁ? আমি তো তোমাকে টপিক ব্যাপারে বলছি। তো আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি তোমার মতো যেটাতে কমফোর্টেবল বাংলা ইংলিশ তুমি আমার সাথে কথা বলতে পারো, হ্যাঁ? ওকে। ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল, can you describe your overall experience of learning English from class 1 to HSC, particularly in relation to speaking practice? মানে ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত ইংরেজি শেখার পেছনে আপনার সামগ্রিক অভিজ্ঞতা কেমন ছিল, বিশেষ করে স্পিকিং এর ক্ষেত্রে? If I told about speaking purpose, then I was not that much good speaker on that time. So even I am not as good at grammar from class 1 to HSC. So I am little bit weak on this point. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে তোমার ওভারঅল ছিল, তুমি হচ্ছে ইংলিশে একটু উইক ছিলা, সেটা মানে তোমার ওখানে কি প্র্যাকটিস করা হইতো কথা বলার No. ক্ষেত্রে? হতো না। আচ্ছা, ঠিক আছে। আর সেকেন্ড কোয়েশ্চেন ছিল, হাউ ডিড ইউ এক্সপিরিয়েন্স দ্য ট্রানজিশন ফ্রম বেঙ্গলি মিডিয়াম ইনস্ট্রাকশন টু ইনস্ট্রাকশন ইন স্কুল টু ইংলিশ মিডিয়াম ইনস্ট্রাকশন অ্যাট ইউনিভার্সিটি? মানে আমরা যে স্কুলে সব বাংলা থেকে ভার্সিটি যে ইংলিশ ট্রানজিশনটা, এটা তোমার কাছে কেমন ছিল? এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো। যখন প্রথম ভার্সিটিতে উঠলাম, তখন দেখা গেল যে আমাদের প্রেজেন্টেশন স্টার্ট হলো, অ্যাসাইনমেন্ট স্টার্ট হলো। তো আমাদের সবকিছুই ছিল ইংলিশে। সো প্রেজেন্টেশন যখন দিতে যেতাম, তা আমাদেরকে বলা হতো যে ইংলিশে কথা বলতে। ফার্স্টে কথা বলাটাই ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং, যে আমি একটা কথা ইংলিশে বলবো। তো যদি আমি ট্রানজিশনের কথা বলি, তো আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হতো। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, ক্যান ইউ রিকল এ স্পেসিফিক সিচুয়েশন এট ইউনিভার্সিটি ওয়্যার ইউ ফেল্ট চ্যালেঞ্জড অর অ্যানশিয়াস while স্পিকিং ইংলিশ? প্লিজ ডিসক্রাইব হোয়াট হ্যাপেন। লাইক তুমি একটু আগে বললা যে প্রেজেন্টেশনের ব্যাপারটা, তো এরকম কি কোনো কাহিনী আছে যেটা তোমার কাছে খুব চ্যালেঞ্জিং বা টেনশনের ব্যাপার ছিল, আমাদের সাথে শেয়ার করতে পারো? At university, on my first presentation time, I was so scared to speak out. Like, even আমি আমার নাম বলবো, সেটা তো আমার মুখ দিয়ে কোনো আওয়াজ মানে আওয়াজ বেরোচ্ছিল না। I didn't say anything, or I like that তোমার one, মাথায় that sound. তখন কি কাজ করতেছিল, মানে এরকমটা কেন হচ্ছিল, কি মনে হচ্ছিল তখন? Because my eyes on so many people, like they are staring at me. Yes. On that point, I was so nervous. Then how can I tell anything to them, or how can I give any presentation to in front of them? Okay. ঠিক আছে, আমরা next move on to the next one. What psychological or emotional factors such as fear, anxiety, or confidence influence your willingness to speak English in academic setting? একাডেমিক পরিবেশে ইংরেজিতে কথা বলার আগ্রহ বা ইচ্ছার উপর কোন কোন মানসিক বা আবেগগত বিষয়, যেমন ভয়, উদ্বেগ বা আত্মবিশ্বাস প্রভাব ফেলে? কি মনে হয় তোমার, কোনটা হতে পারে? In my point of view, I think self-confidence is very important to speak out in English. So if any person have their own self-confidence that I will talk in front of them in English, then he or she will do that. But if he or she have that much fear that I will feel nervous or any scaring feelings, I think that impacts a lot. আচ্ছা, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, ইন হোয়াট ওয়েজ ডু ইউ থিঙ্ক ইউর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এফেক্টস ইউর ইংলিশ স্পিকিং বোথ পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি? If I say in positivity, then Bengali, I think there is negative side is more than positive side, because we are habituate in speaking in Bengali, so we don't want to try even speak out at English. So I think there is more negative side if I compare with both. আমাদের বাংলাটা নেগেটিভিটি বেশি পজিটিভের থেকে, তাই না? Yeah.
একটা সময়ে সেটা প্রভাব ফেলে। আচ্ছা, তাহলে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ ডু সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস লাইক পিয়ার প্রেশার, ফিয়ার অফ জাজমেন্ট, ক্লাসরুম কালচার ইমপ্যাক্ট ইউর ইংলিশ স্পিকিং প্র্যাকটিস অ্যান্ড ইউনিভার্সিটি? তুমি যেটা একটু আগে বলছিলে যে এত মানুষের সামনে কথা বলা, হ্যাঁ, এটা একটা তোমার মধ্যে অ্যাংজাইটি কাজ করছে। তো এরকম আর কি, কি মানে ব্যাপার তোমার স্পিকিং প্র্যাকটিসে প্রভাব ফেলে? Mm, I think um, if someone will do better in front of me, I see that he or she will do better. She speak better. Then I think that thing affects me. আচ্ছা। কি ইন্সপায়ার করে যে ও পারলে আমিও পারবো। Yeah. আচ্ছা। How were speaking skills taught in your secondary school English classes, and how effective do you think those methods were for university level communication? তোমার মাধ্যমিক বিদ্যালয়ে যে কথা বলার ক্লাসগুলো আমরা পেয়েছি, ওগুলা তোমার কিভাবে প্রভাব ফেলে? এবং তুমি যদি কম্পেয়ার করো তোমার মাধ্যমিক ক্লাসের সাথে ইউনিভার্সিটিতে, তো তুমি কি, কি কম্পেয়ার গুলা পাবে? কি, কি প্রভাব, কি, কি মেথডস এর যে গ্যাপটা তুমি আমাদের সাথে শেয়ার করবা? এই কোয়েশ্চেনটা একটু কনফিউজিং। মানে মানে মনে করো এক্স্যাক্টলি আমি তোমাকে বলি, তুমি ইংরেজি ক্লাস করছো কলেজে, হ্যাঁ? সেখানে তোমার কথা বলার দক্ষতাকে কিভাবে শিখানো হতো? আমরা যেমন আমাদের সময় যদি কম্পেয়ার করি, তখন দেখা যেত যে অত বেশি পার্সোনাল ডেভেলপমেন্ট হইতো না। সবাই আমরা গ্রেড নিয়ে দৌড়াদৌড়ি করতাম, হ্যাঁ? আর ভার্সিটিতে যেমন ঢোকার পরে আমাদেরকে শুরুতেই যেটা ফোকাস করতে হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। কিভাবে কথা বলতে হবে, মানে টুকটাক মেথডস গুলা। কলেজে যেমন টিচাররা তোমার ইংলিশে করে কি ট্রান্সলেট করে স্টুডেন্টদের বুঝায়। ভার্সিটি গুলো সেগুলো হয় না, বুঝছো? যে সবই তোমার ইংলিশে কথা বলতে হচ্ছে এ টু জেড। সেখানে তুমি একটা কোশ্চেন করলে কোশ্চেনটাও তোমাকে ইংলিশে করতে হবে, এবং সে যে ইংলিশ ইউজ করেই তোমাকে বুঝাবে। মানে এই যে ব্যাপারটা, মেথডস গুলা যে ইউজ করা হয়, সেটা কি তোমার মনে হয় না যে কলেজের থেকে ভার্সিটিতে একটু ডেভেলপ, নাকি তুমি সিমিলার টাইপই পেয়েছো? তোমার ভার্সিটির লেকচারও কি বাংলাতেই ছিল, বা বিশেষ কোনো মেথডস ইউজ করা হয়েছে কিনা? as I am a Bangla medium student from class 1 to HSC, so there is no scope to gather knowledge on English all on subjects. So if I compare, then কলেজের ক্ষেত্রে দেখা গেছে যে আমি চাইলেও বাংলাতেও হচ্ছে পড়তেছি, আবার ইংলিশেও পড়তেছি। হ্যাঁ, হ্যাঁ। বাংলা টপিক গুলো আমি হচ্ছে বাংলাতে কভার করতেছি, বাট ইন ইউনিভার্সিটি দ্যাট ওয়াজ টোটালি ডিফারেন্ট। তারা কি করে, প্রত্যেকটা সাবজেক্ট ইংলিশে কভার করে। তো এই যে কথা বলাটাও যে ইংলিশে বলা, তারপর হচ্ছে যে কোনো একটা কোয়েশ্চেন যেটা তুমি একটু আগে বললে, আবার কোন একটা পরীক্ষার হলে এক্সামের অ্যান্সার, ওভারঅল ম্যাথটাও আমাকে ইংলিশে করতে হইতো। হ্যাঁ, হ্যাঁ। তো ইম্প্যাক্ট তো মানে থাকে, একটা গ্যাপ আছে। ইউনিভার্সিটিতে বেশি। হ্যাঁ, ইউনিভার্সিটিতে ইংলিশ প্র্যাকটিস করার সুযোগটা সবচেয়ে বেশি। হুম। তারপরে হচ্ছে 8 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ ইনস্টিটিউশনাল অর একাডেমিক সাপোর্ট হ্যাজ ইউর ইউনিভার্সিটি প্রোভাইডেড টু হেল্প ইমপ্রুভ স্টুডেন্টস ইংলিশ স্পিকিং স্কিল? লাইক তোমার দেখা যায় যে ভার্সিটি গুলোর থেকে অনেকগুলা প্রোগ্রাম হয়, ডিবেট হয়, চ্যালেঞ্জ হয়, হ্যাঁ? এগুলা কি তোমাদের ভার্সিটিতে হয় কিনা? তোমার কেমন মনে হয় যে এগুলা কি আসলেও সাপোর্ট করে কিনা ইংলিশ ডেভেলপমেন্টের ক্ষেত্রে? ডেফিনেটলি ডিবেট ক্লাবে দেখা যায় যে ইংলিশে হচ্ছে ডিবেটিং করতে হচ্ছে, তারপর যে প্রেজেন্টেশন দেওয়া লাগে সেটা অবশ্যই ইংলিশে, অ্যাসাইনমেন্ট, তারপর কোনো একটা যদি শোয়িং, কোন একটা প্রজেক্ট শোয়িং এর ক্ষেত্রে সেটাকে যখন এক্সপ্লেইন করা লাগে সেটাও ইংলিশ। মানে ওভারঅল থিঙ্ক করলে ভার্সিটি আমাকে হচ্ছে প্রত্যেকটা ভাবে ইংলিশ প্র্যাকটিস করার সুযোগ করে দিছে, বা আমাকে ইংলিশেই প্র্যাকটিস করতে হবে আমি যাই করি না কেন। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে হোয়াট পার্সোনাল স্ট্র্যাটেজিস হ্যাভ ইউ ইউজ টু ইমপ্রুভ ইউর ইংলিশ স্পিকিং সিন্স এন্টারিং ইউনিভার্সিটি? লাইক তুমি কি কিছু অ্যাড করতে চাবা? যেমন ইংলিশ ডেভেলপমেন্টের ক্ষেত্রে তুমি কি কি দেখেছো? লাইক মুভি, সিরিজ, কথাবার্তা, গেম, বুক, কোনগুলা তুমি কি কোনো কিছু অ্যাপ্লাই করেছো কিনা? As you see that আমি তোমার প্রশ্নের উত্তরগুলো শুরু থেকেই চেষ্টা করেছি ইংলিশে দেওয়ার। I know I'm not good at English. Also, I'm doing Totally so fine. much fault or so much incorrect word and grammatical mistakes. But still, I'm trying to speak in English with you. This is my strategy. Whatever I'm not good at English, but I try to speak out at English
so that I can improve my self-confidence. Secondly, I used to see movies, series, and listening songs in English are my favorite. I love to I love to listening the English music. Okay. Love to see the English series. So I try to engage myself with English practice in that way. Very appreciating. Okay, the last one. After studying English for more than 12 years, how confident do you feel about improving your speaking ability now? And what changes would you recommend for English education in Bangladesh? তুমি এই যে 12 বছর যে তুমি ইংলিশ পড়ে এখন ভার্সিটিতে আছো, তুমি কিরকম কনফিডেন্ট ফিল করো কথা বলা নিয়ে? এবং তুমি বাংলাদেশের ইংলিশ এডুকেশন সিস্টেম নিয়ে তুমি যদি কোনো সাজেশন দিতে চাও, শেয়ার করতে পারো। My suggestion is to primary levels in what I said primary level educational institution that please আপনারা বাচ্চাদেরকে শুরু থেকেই ইংলিশে প্রেজেন্টেশন দেওয়াটা স্টার্ট করেন। বা এই যে আমরা কেন ভার্সিটিতে এসে প্রেজেন্টেশন দিব, আমাদেরকে কেন হচ্ছে ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত প্রেজেন্টেশন দিতে দিচ্ছে না, বা কেন হচ্ছে সব স্কুলে যেমন এখন আমরা যেটা দেখতে পারি ছোট খুব কম রিনাউন্ড ভার্সিটিতেও প্রেজেন্টেশন হয়, মানে এটা খুব ইন জেনারেল প্রেজেন্টেশনটা আমরা ভার্সিটিতে এসে যেভাবে ফেস করি আসলে আমাদের জন্য একটা টেনশনের ব্যাপার হয়ে যায়, তাই না? এটা যদি ছোটবেলা থেকে আমাদের সাথে পরিচিত থাকে তাহলে এত বেশি নার্ভাস আমরা কাজ করি না। বাংলা মিডিয়ামের বাচ্চাদের সাথে বাংলা ইংলিশ মিডিয়াম বাচ্চারা পারে, ওরা তো ইংলিশে কথা বলতে পারে, বাট যারা বাংলা মিডিয়াম তাদের কিন্তু হয় না। তো আমার সাজেশন থাকবে যে ছোটবেলা থেকে এই জিনিসটা প্র্যাকটিস করা, আর মানে সবার সামনে দাঁড়িয়ে কথা বলার যে সেলফ কনফিডেন্স, এটা যাতে ছোটবেলা থেকে বিল্ড আপ করাতে সাহায্য করে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম আমরা। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।